তিথি অনুযায়ী আগামীকাল এবং পরশু দুদিনই বসন্ত পঞ্চমী পড়েছে, অর্থাৎ সরস্বতী পুজোর নির্ঘণ্ট সেই সময়টাকেই ধরা হয়েছে। তাই বিভিন্ন জায়গার মতো জলপাইগুড়ির বাজারগুলিতে, বিশেষ করে দিনবাজার চত্বর, দিনবাজারের বিভিন্ন জায়গায়, মেনলি যেখানে প্রতিমা বিক্রি হয় সেখানে সাজো সাজো রব। দিন বাড়তেই সেখানে বিভিন্ন জায়গা থেকে যারা প্রতিমা বিক্রেতা বা যারা প্রতিমা তৈরি করেন তারা তাদের নিজস্ব প্রতিমা সম্ভার নিয়ে উপস্থিত। অসাধারণ এক একটা প্রতিমা দারুণভাবে তারা সাজিয়ে রেখেছেন ক্রেতার আশায়। পাশাপাশি ভিড় কিন্তু বাড়ছে, কিছু কিছু লোক গুটি গুটি পায়ে সেখানে যাচ্ছে, মেনলি যাচ্ছে স্কুলগুলো থেকে, বিভিন্ন প্রাথমিক স্কুলগুলো এবং বিভিন্ন ইনস্টিটিউশনগুলো যেখানে ছোট ছোট পুজোগুলো হয় বা বিভিন্নভাবে বড় পুজো হয়, তারা ক্রমশ ভিড় বাড়াচ্ছে জলপাইগুড়ি দিন বাজারে। তার পাশাপাশি বিভিন্ন বাড়ির পুজো, প্রায় প্রতিটি বাড়িতেই সরস্বতী পুজো হয়। সরস্বতী পুজো এবং লক্ষ্মী পুজো তো কমন বলতে গেলে, প্রায় প্রতি বাড়িতেই হয়। সেই বাড়িগুলো থেকেও সবাই আসছেন, প্রতিমা দেখছেন, কেউ কেউ কিনছেন। একটা বিষয়ের জন্য এই ভিডিওটি করছি। হ্যাঁ, প্রতিমাগুলি তো অবশ্যই সকলকে তুলে ধরার জন্য, যে এত সুন্দর শিল্পকর্ম, হস্তশিল্প শুধু বললে তো হবে না, বা তার জন্য ওই চোঙা ফুঁকে বা বিভিন্ন জায়গায় আর্টিকেল লিখলেই পরেই শুধু হয় না, বাস্তবে সেটাকে রূপায়ণ করার প্রশ্ন জাগে। হস্তশিল্প বা কুটির শিল্পকে যদি আমাদের প্রমোট করতে হয়, সেভাবেই প্রমোট করা উচিত বলে মনে করি। এখানে একটা বিষয় উল্লেখ করব, দেখছি দু রকমের প্রতিমা বাজারগুলিতে রয়েছে দিন বাজারে। কিরকম? কিছু প্রতিমা আছে যেগুলো যারা মৃৎশিল্পী, প্রফেশনাল মৃৎশিল্পী বা জাতিগতভাবে যারা মৃৎশিল্পী, যারা মৃৎশিল্পের সঙ্গে যুক্ত, তারা নিজেরা হাতে করে তৈরি করেছেন। যেভাবে প্রতিমা বানানো হয়, কালী ঠাকুর, দুর্গা ঠাকুরের মূর্তি যেরকম করে বানানো হয়, সেরকমভাবে তারা কাঠামো তৈরি করে খড় দিয়ে, মাটি দিয়ে তারা তাদের শিল্পকর্মগুলিকে উপস্থাপন করেছেন দেবী সরস্বতী মূর্তির মধ্যে। এটা এক ধরনের প্রতিমা আছে। দ্বিতীয় আরেক ধরনের প্রতিমা আছে যেগুলোর ছাঁচে তৈরি প্রতিমাগুলো, যেগুলো শুনতে পেলাম কথা বলে তাদের সঙ্গে, যারা সেই বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে, সেই প্রতিমাগুলো কিন্তু এখানকার লোকাল তৈরি নয়, মানে এখানকার যারা মৃৎশিল্পী তাদের তৈরি নয়, সেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা বা বাইরে থেকে কিনে নিয়ে আসছেন তারা। তার মধ্যে বেশিরভাগ প্রতিমায় দেখলাম প্লাস্টিকে মোড়া, দেখেই বোঝা যাচ্ছে যে প্যাকিং হয়ে এসছে। সেই প্রতিমাগুলোও অতীব সুন্দর, নিখুঁত বলা যায়, কারণ সেগুলো ছাঁচে তৈরি। এক কথায় এই প্রতিমা এবং হাতে তৈরি প্রতিমা, এই দুরকম প্রতিমা দেখতে পেলাম এই জলপাইগুড়িতে দিনবাজার বা বিভিন্ন এলাকাগুলিতে। বেশিরভাগ সংখ্যক প্রতিমায় কিন্তু ছাঁচে তৈরি বলা যায়, এবং সেই ছাঁচে তৈরি প্রতিমাগুলো কিন্তু বাইরে থেকে এসছে। যে সকল মৃৎশিল্পীরা এখানে এই প্রতিমা নিয়ে বসে আছেন বিক্রির আশায়, তাদের সঙ্গে কথা বললাম। তারা জানালেন যে তারা মৃৎশিল্পের জন্য, অর্থাৎ এই প্রতিমা বানিয়ে প্রতিমা বিক্রি করে কিছুটা মুনাফা করার জন্য যে দাম বলছেন, ক্রেতারা তার অর্ধেক দাম থেকে শুরু করছে। আমি নিজেও দেখলাম যে একটা প্রতিমার দাম, একজন মৃৎশিল্পী বলছেন দাম হচ্ছে 2500 টাকা, বড় প্রতিমা, কাঠামো প্রতিমা। আর সে ক্রেতা, ভদ্রলোক এবং ভদ্রমহিলা দুজনেই ছিলেন দেখলাম, তারা দাম শুরু করলেন 300 টাকা থেকে। 2500 টাকার প্রতিমা 300 টাকা থেকে দাম শুরু করলেন। তো সেই বিক্রেতা যিনি ছিলেন, মানে অর্থাৎ সেই মৃৎশিল্পী, তিনি আমাকে হেসে বললেন, কিভাবে বিক্রি করি বলুন, আমি 2500 টাকা দাম বলেছি, সেটা শুনে হয়তো অনেকে আটকে উঠলেন, কিন্তু প্রতিমাটার মধ্যে আমার খরচ কতটা আছে সেটা একবার দেখুন, আমার শিল্পকর্মের দাম না হয় বাদ দিলাম। এটা হয়তো অনেকেই বলবেন যে আমি মৃৎশিল্পীদের হয়ে কথা বলছি। বলতে পারেন, তার কারণ হচ্ছে তারা তো অন্তত একটা শিল্পকে ধরে রেখেছে, কুটির শিল্পকে ধরে রেখেছে, এটা তাদের প্রফেশন, পেশা। আমরা যদি একটু তাদের পাশে না দাঁড়াই, তাদের সমর্থনটুকু না করি, বছরে কয়টা দিন তাদের প্রতিমা বিক্রি হয় বলুন, তাদের মৃৎশিল্প বিক্রি হয়, তাহলে পরে একদিন দেখবেন এই প্রতিমা বা এই মৃৎশিল্পটা উঠে গেছে।
এখনই প্রায় অনেক জায়গায় মৃৎশিল্প নেই, অনেকে মৃৎশিল্প ছেড়ে অন্য পেশায় নিযুক্ত হচ্ছে। কি করবে? জীবন ধারণের জন্য প্রত্যেককেই, রুজি রুটি রোজগারের জন্য প্রত্যেককেই লড়াই করতে হচ্ছে। সেই লড়াইয়ে যদি তারা টিকে থাকতে না পারে, তাহলে পরে কি করে তারা সেই প্রফেশনকে ধরে রাখবে? তাই একদিন হয়তো এরকম আসবে, যদি এরকমভাবেই চলতে থাকে এই মৃৎশিল্প ব্যাপারটা চলবে না। আমরা শপিং মলে গিয়ে হয়তো প্লাস্টিকের প্রতিমা আমরা অর্ডার করব, বা ওই জাতীয় কিছু প্রতিমা অর্ডার করব। সেই দিনটা আসতে চলেছে খুব শীঘ্রই। তাই এই ভিডিওটি তৈরি করা, যে শপিং মল থেকে প্রতিমা কেনার আগে অন্তত এই পালমশাই যারা আছেন, যারা মৃৎশিল্পের সঙ্গে যুক্ত আছেন, তাদের কাছ থেকে প্রতিমাগুলো কিনি। কারণ তাদেরও একটা রুজি রুটির ব্যাপার থাকে, আর মৃৎশিল্পকেও আমরা এতে সমর্থন করতে পারবো। তাই যারা বুদ্ধিজীবী আছেন, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করছেন, অনুষ্ঠান করছেন, মৃৎশিল্প নিয়ে নানান রকম বা কুটির শিল্প নিয়ে নানান রকম কাজ করছেন, তাদের উদ্দেশ্য বলবো যে এই শিল্পগুলোকে আমরা সকলে মিলে যেন প্রমোট করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, তবেই হয়তো আমাদের এই কুটির শিল্প, হস্তশিল্প, এটাকে প্রকৃতভাবে প্রমোট করা হবে বলে মনে করা হচ্ছে। একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এটাই বলবো, বাঁচুক আমাদের মৃৎশিল্প, বাঁচুক আমাদের প্রাচীন চিত্রকলা বা বিভিন্ন ধরনের শিল্পগুলো, হস্তশিল্প এবং কুটির শিল্প। বাঁচি আমরা, আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়, এটা যেন আমরা না ভুলে যাই সকলেই।